দেখতে দেখতে পার হয়ে গেল গোটা একটি বছর। ট্যুরিজমের ইতিহাসে সেই কালো দিনটিকে আমরা কোনো দিনও ভুলতে পারবো না। 22শে এপ্রিল 2025, পহেলগাঁও টেররিস্ট অ্যাটাক এবং তার পরপরই অপারেশন সিন্দুর। বিশেষ করে টিম ঘুরনচণ্ডী তো কোনো দিনও ভুলতে পারবে না। ঘটনা ঘটার এক সপ্তাহ পরেই আমরা আকাশপথে নেমেছিলাম শ্রীনগরে। শুরু হয়েছিল আমাদের অফবিট লাদাখ ট্রিপ। তখন কাশ্মীর এবং লাদাখে হাতে গোনা টুরিস্ট। অনেক মানুষ তাদের ট্রিপ ক্যান্সেল করেছিলেন, কিন্তু আমরা ঘুরনচণ্ডীর দল 12 জন আমরা ট্যুর ক্যান্সেল করিনি। আর সেই সাহসটা নিতে পারাতেই হয়তো লাদাখকে আরো সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম ফাঁকায় ফাঁকায়। অনেকেই হয়তো ভাবছেন তাহলে 1 বছর পর ভিডিওটা কেন দেখছি। তার কারণ হলো ব্যাপারটা যেহেতু খুবই স্পর্শকাতর, তাই এতটা অপেক্ষা করা। গুড পার্ট ইজ দ্যাট কাশ্মীর এবং লাদাখ আবার আগের মতন ট্যুরিস্ট যাচ্ছেন, এবং আপনার মনেও যদি সেই বাসনা থাকে তাহলে এই অফবিট লাদাখ সিরিজ আপনাকে অবশ্যই সাহায্য করবে সমস্ত তথ্য সমেত। আমাদের লাদাখ ভ্রমণ সিরিজের আজ প্রথম পর্ব। দেখবেন কিভাবে কলকাতা থেকে শ্রীনগর হয়ে জজিলা পাসের পথে আমরা পৌঁছেছিলাম। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, আজকে 2 মে 2025 আমরা আবার একটা নতুন সফরে আজকে। এইবারের সফর হচ্ছে অফবিট লে লাদাখ। হ্যাঁ, অনেকেই হয়তো এটা শুনে ভাবছেন যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, খুবই মর্মান্তিক ঘটনা পেহেলগাঁওতে, তারপরেও আমরা যাচ্ছি কেন। বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেক খোঁজখবর আমরা নিয়েছি, তারপরে এই ট্যুরটা আমরা করছি অ্যান্ড উই হ্যাভেন ক্যান্সেলড ইট আউট। তো আজকে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা রওনা দিচ্ছি। অলরেডি আমরা চেকিং করে গেছি, সব রেডি। আমাদের ফ্লাইট হচ্ছে 1টা 25-এ, দুপুর 1টা 25-এ ফ্লাইট ভায়া চণ্ডীগড়। টোটাল ডাইরেক্ট ফ্লাইট পেলে 3 ঘন্টা লাগে শ্রীনগর, কিন্তু আমরা ভায়া চণ্ডীগড় যাচ্ছি কারণ ফ্লাইটের স্কেয়ারসিটি ছিল এই সময়। তো আমাদের 1টা 25-এর ফ্লাইট। আমরা আলটিমেটলি চণ্ডীগড়ে পৌঁছবো 2 ঘন্টা 45 মিনিটে। ওখানে হাফ অ্যান আওয়ার স্টপ ওভার থাকছে, তারপরে ওখান থেকে সোজা শ্রীনগর। তো ডিফল্ট টাইম হচ্ছে 5:25 PM অ্যাট শ্রীনগর। সঙ্গে থাকবেন। বিশাল বড় ট্রিপ এটা, আমাদের 13 রাত্রির ট্রিপ। অনেক 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 কিছু থাকছে আপনাদের জন্য। উইল স্টার্ট ফ্রম শ্রীনগর। সাধারণত কলকাতা থেকে শ্রীনগরের ফ্লাইট ফেয়ার মোটামুটি 7,500 থেকে 10,000 অব্দি ভ্যারি করে। বেশিরভাগ ফ্লাইটই 1 স্টপ বা 2 স্টপ। বন্ধুরা, আমরা এইমাত্র জাস্ট ল্যান্ড করে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে। একদম রাইট টাইমে আমরা ল্যান্ড করেছি। ও এয়ারপোর্টটা কিন্তু একদম ফাঁকা, অনেকটাই ফাঁকা। যতটা ভিড় থাকে এই পিক সিজনে শ্রীনগর এয়ারপোর্টে, ততটা কিন্তু ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই লাগে। বন্ধুরা, এখন বিকেল 6:50 এখানে। আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম আমাদের হোটেলের পথে। আমাদের হোটেলটা ডাল লেক থেকে মোটামুটি কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 2-2.5 কিলোমিটার। তো এখান থেকে হয়তো ডাল লেক হয়েই আমাদের যেতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 18-19 কিলোমিটার এখান থেকে আমাদের হোটেল। আর শ্রীনগরে নামার পর থেকে কিন্তু ওয়েদার একদম মানে একটা ঝোড়ো ওয়েদার পুরো। ইনফ্যাক্ট আমাদের ফ্লাইট ল্যান্ড করার আগে ওরা বলছিল যে, পাইলট বলছিলেন যে থান্ডারস্টর্মস হচ্ছে, সেই জন্যে ল্যান্ড করতে পারবে কি না যথাসময় সেটা শিওর ছিল না। বাট উই আর লাকি, ল্যান্ড তো করে গেছিলাম আমরা ঠিক টাইমে। তবে আমাদের গাড়ি 1-2 গাড়ি আছে আমাদের এখন পিক আপ অ্যান্ড ড্রপের জন্য। একটা গাড়ি আসতে একটু লেট হয়, আমাদেরও একটু বেরোতে দেরি হলো। এনিওয়ে, সঙ্গে থাকুন। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেল শিশা রেসিডেন্সি। এই যে দেখুন, পাশেই বিখ্যাত ডাল লেক। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায়, শিশা রেসিডেন্সি। নিশাদ ব্রাইন লিংক রোডের উপর এই প্রপার্টি। অলরেডি অন্ধকার হয়ে গেছে, তাই হোটেলের এক্সটেরিয়ারটা আপনাদের আগামীকাল সকালে দেখাবো। এখন বরং চলুন আপনাদের এখানকার রুম ট্যুরটা করিয়ে দিই। বন্ধুরা, এই শিশা রেসিডেন্সির রুমগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ বড় রুম আছে আর ওয়েল ডেকোরেটেড। এটা দেখুন, এই রুমটা অ্যাকচুয়ালি ফ্যামিলি রুম। তো
মানে অ্যাকচুয়ালি দুটো ডাবল বেডের খাট আছে এখানে, দেখুন এরকম। এদিকে বসার জন্য বেশ কাজ করা টেবিল, দুটো চেয়ার, ওয়ার্ড্রব আছে। আচ্ছা, বাথরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, মোটামুটি বড় বাথরুম, গিজার আছে যেটা এখানে সব থেকে বড় দরকার, ওয়েস্টার্ন টয়লেটস, বেসিন সবই আছে। বন্ধুরা, তবে এখানকার একটা সিস্টেম আপনাদেরকে জানিয়ে রাখি যারা আসবেন, এই জায়গাতে কিন্তু পুরোটা এই যে লাইট চলছে এখন দেখছেন, এটা পুরো ব্যাকআপে চলছে। দিনে 2 ঘন্টা সকালের দিকে আর সন্ধ্যের দিকে 2 ঘন্টা অ্যাকচুয়ালি কারেন্ট থাকে। তার মানে গিজারের যে ব্যবহার সেগুলো সেই সময়ের মধ্যে আমাদেরকে করে নিতে হবে, আদারওয়াইজ লাইট বা অন্যরকম কোনো প্রবলেম নেই। চার্জ পয়েন্টও আমি দেখলাম কাজ করছে, ব্যাকআপে আমাদের চার্জ পয়েন্টও দেওয়া আছে। বাস ওই গিজারটাই একটা ব্যাপার যেটা ওই টাইমের মধ্যে ইউজ করতে হবে আপনাদের। বন্ধুরা, এখন রাত্রি 10:20, তো আমরা এখন দেখুন একদম এই ডাল লেকের পাশে, শুনশান এখন পুরো। এরকম কিন্তু ডাল লেক থাকে না অ্যাকচুয়ালি, এটা একদম পিক সিজন। পিক সিজনে এই সময় তো ডাল লেক পুরো ভর্তি হয়ে থাকে। তো আমরা আজকে আসার সময়ও দেখছিলাম ডাল লেকের পাশ দিয়ে আসার সময় মানে প্রায় শয়ে হাউস বোট দাঁড়িয়ে আছে একটা জায়গায়। ট্যুরিস্ট একেবারেই কম এখন। আর এইটা আমরা এখন অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম, তো অনেকগুলো রেস্টুরেন্টই বন্ধ পেয়েছি। তার মধ্যে এখানে শ্রীনগরে আপনারা এরকম জায়গায় জায়গায় কাবাবসের স্টল পাবেন। আর এনাদের সাথে আমাদের কথা হলো, এনারাও রীতিমতো দুঃখিত ওই ঘটনাটা নিয়ে, পেহেলগাঁও ঘটনাটা নিয়ে। আর সবথেকে যেটা বড় কথা, আমরা প্রায় 8টা নাগাদ আমরা বেরিয়েছি। 8টা নাগাদ বেরিয়ে আমরা টুকটুক করে অনেকগুলো জায়গায় ঘুরলাম শ্রীনগরের এই ডাল লেকের আশপাশে। একদম শুনশান রাস্তা। তবে হ্যাঁ, একটা কথা, একবারও কিন্তু আমাদের কারোর মনে কোনো ভয়ের লক্ষণ আসেনি। এবং এখানকার প্রতিটি মানুষ, কোনো সময় হয়তো রাস্তা আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে, প্রত্যেকটি মানুষ হাসি মুখে এগিয়ে এসে এক্সট্রা এফোর্ট দিয়ে আমাদেরকে সাপোর্ট করেছেন। তো এই হচ্ছে প্রেজেন্ট সিনারিও অফ শ্রীনগর। আজকে 2 মে, এখন রাত্রির প্রায় 10:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 3 মে 2025, এখন সকাল 6টা প্রায়। আমরা এখান থেকে আজকে মুভ আউট করে যাচ্ছি। আপনারা দেখেছিলেন গতকাল সন্ধ্যের দিকে আমরা এসে শ্রীনগর পৌঁছেছিলাম। শ্রীনগরের এই হোটেলে আমরা ছিলাম গতকাল রাত্রিরে, শিশা রেসিডেন্সিতে। শ্রীনগর আপনারা জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরের সামার ক্যাপিটাল বলা হয় শ্রীনগরকে। আর শ্রীনগরের দুটো ক্যাপিটাল আছে, আরেকটা হচ্ছে জম্মু, যেটাকে উইন্টার ক্যাপিটাল বলা হয়। কারণ শীতের সময় শ্রীনগর এতটাই ঠান্ডা হয়ে যায় এখানে, ওই জন্য ক্যাপিটালটাকে জম্মুতে মুভ করিয়ে নেওয়া হয় ইন দ্য মান্থ অফ উইন্টার। তো আমাদের কাশ্মীর পর্ব অ্যাকচুয়ালি এবারে জাস্ট এই শ্রীনগর আর আরেকটা জায়গা আমরা আজকে দেখব, সোনমার্গ। তো এখান থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে সোনমার্গ হয়ে জজিলা পাস হয়ে আমরা পৌঁছবো কার্গিলে। কার্গিল হচ্ছে লাদাখে। লাদাখেরও কিন্তু দুটো ক্যাপিটাল আছে, একটা সামার ক্যাপিটাল, একটা উইন্টার ক্যাপিটাল। উইন্টার ক্যাপিটাল হচ্ছে কার্গিল আর সামার ক্যাপিটাল হচ্ছে লে। তো আমাদের আজ থেকে অ্যাকচুয়ালি লাদাখের পার্টটা শুরু হচ্ছে। সঙ্গে থাকবেন, একটু একটু করে আমরা হাইট গেইন করব। শ্রীনগরে অল্টিটিউড হচ্ছে 5200 ফিট। তবে কালকে আপনারা দেখেছেন আমরা যখন এসেছিলাম একদম ঝড় বৃষ্টির মধ্যে আমরা ঢুকেছিলাম। কালকে বেশ ঝড় হয়েছে শ্রীনগরে, টেম্পারেচার অনেকটা লো হয়ে গেছে। আজকে সকালে উঠে ইনফ্যাক্ট আমি দেখলাম 11 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে শ্রীনগরে। শ্রীনগরে হচ্ছে এটাই মজা, মানে একটু বৃষ্টি মানে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউন হয়ে যায়। আর আজকে এই 5200 ফিট থেকে আমরা এখন প্রথমে যাচ্ছি সোনমার্গে। সোনমার্গ হচ্ছে 8960 ফিট। তারপরে ওখান থেকে জজিলা পাস 11575 ফিট। দেন উইল রিচ কার্গিল। কার্গিলের অ্যাভারেজ এলিভেশন হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড 9000 ফিট। তবে কার্গিল কিন্তু বিশাল বড় এরিয়া,
ইনফ্যাক্ট লের পরে সব থেকে বড় টাউন হচ্ছে কার্গিল। টোটাল 8,000 ফিট থেকে 23,000 ফিট অব্দি এলিভেশন আছে কার্গিলের যে পাহাড়গুলো, কার্গিল পাটে যে পাহাড়গুলো পড়েছে। তো ওর সঙ্গে থাকবেন। উই শ্যাল স্টার্ট আওয়ার জার্নি ফর লাদাখ জাস্ট নাও। হোটেলের বাইরেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে দেখুন মেন গেটটাও এখানে, অনেকটা বড় কম্পাউন্ড, কিন্তু সামনেও একটা বিল্ডিং আছে, এটা রিসেপশন বিল্ডিং যেটা, প্লাস এখানেও থাকার জায়গা আছে। আর পেছন দিকে এই সামনেও লন আছে, পেছন দিকেও দেখুন লন আছে। লনের পরে এখানে আরেকটা বিল্ডিং আছে, এটাতে অনেকগুলো রুমস আছে। গ্রাউন্ড ফ্লোরটা মেনলি ওনারের জন্যে, খুব রিয়েলি গ্রাউন্ড ফ্লোরটা উনি ছাড়েন, কিন্তু বাকি যেটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর সেটা আপনারা রুম নিতে পারেন। ওপর থেকে ভিউও দারুণ। আমি সকালেও দেখিয়েছি আপনাদের আমার রুমের জানলা থেকে সকালের ভিউটা। বন্ধুরা, এখন আলটিমেটলি সকাল 7টা, আমরা রওনা দিলাম সোনমার্গের পথে। আর আচ্ছা, আমরা কিন্তু শ্রীনগর ডিস্ট্রিক্টে আছি, এখান থেকে সোনমার্গ হচ্ছে গান্ডেরবাল ডিস্ট্রিক্টে। তো এখান থেকে সোনমার্গ প্রায় 80 কিলোমিটার রাস্তা। আপনাদের জানাবো কতক্ষণ সময় লাগে এখান থেকে শ্রীনগর অ্যাকচুয়ালি পৌঁছতে। আর গান্ডেরবাল ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে গান্ডেরবাল টাউন। গান্ডেরবাল টাউন থেকে সোনমার্গ হচ্ছে 62 কিলোমিটার। আমরা এখন ডাল লেকের পাশে, এটা বলছিলাম আপনাদের, এই শ্রীনগরের ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু ডাল লেক, আর্চিন লেক আর ঝিলাম নদীর একদম ধার ঘেঁষে। এখানে একজন কাশ্মীরি মাছ ধরছেন, আমি দেখাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আজ সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভারী। ইনফ্যাক্ট গতকাল শ্রীনগর এয়ারপোর্টে নামার পরেও বৃষ্টি পেয়েছিলাম। বন্ধুরা, সোনমার্গের পথে আমরা এখন পৌঁছেছি কাঙ্গান বলে একটা জায়গায়। শ্রীনগরের পরে সব থেকে বড় মার্কেট এরিয়া হচ্ছে এই কাঙ্গান, মানে এই রুটে টুয়ার্ডস সোনমার্গ। তো আমরা ওখানে শ্রীনগর থেকে যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, ওখানে আর আমরা ব্রেকফাস্ট করে নিই। এখন 8:30 বাজে, মোটামুটি ব্রেকফাস্টের একদম কারেক্ট টাইম। আমরা এখানে কাঙ্গানে যখন আপনারা আসবেন, পরপর কয়েকটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। একটা আমরা এখানে পিওর ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, মনোরঞ্জন বৈষ্ণব ধাবা। আলু পরোটা পাবেন, পুরি, ছোলা, এই সমস্ত পাবেন। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব, চা খাবো, তারপরে আবার নেক্সট পার্ট অফ জার্নি। রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে পেলাম সিন্ধ নদীর দেখা, অসাধারণ ভিউ। জায়গাটির নাম সাতরিনা। শ্রীনগর থেকে সাতরিনা প্রায় 45 কিলোমিটার, অর্থাৎ সোনমার্গ পৌঁছতে গেলে আরো 35 কিলোমিটার আমাদের যেতে হবে। মাঝে পেলাম এই টানেলটি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সোনমার্গে, কাশ্মীরের আরেকটা হেভেন সোনমার্গ। সোনামার্গও বলা হয়, সোনামার্গ বা সোনমার্গ। অসাধারণ সুন্দর বিউটি। আর এই সোনমার্গের একদম টপে আপনারা পৌঁছতে পারেন ঘোড়াতে করে। এই যে দেখুন পরপর ঘোড়া দাঁড়িয়ে আছে। আসা যাওয়া মানে ওঠা নামা নিয়ে টোটাল 1.5 ঘন্টা সময় লাগে। 1650 টাকা মাথা পিছু ওনারা নেন ঘোড়সওয়ারিতে, এক একজন সওয়ারির জন্যে। তবে এটা এই সময় বলছি, এখন কিন্তু সোনমার্গে আজকের যা সিচুয়েশন, টুরিস্ট আছে কিন্তু খুবই লিমিটেড টুরিস্ট। পিক সিজনে মানে অন্যান্য সময়ে, অন্যান্য বছরে এই রেটটা কিন্তু আপ ডাউন করে অনেক, অ্যাজ পার ডিম্যান্ড ন্যাচারালি। আর এইখানকার যে দুটো গ্লেশিয়ার আছে সোনমার্গে, থাজিওয়াস গ্লেশিয়ারের যে বেস পয়েন্টটা, সেইটা অবধি অ্যাকচুয়ালি ঘোড়াগুলো আপনাকে নিয়ে যাবে। এই দুটো গ্লেশিয়ার এখানে আছে, একটা হচ্ছে থাজিওয়াস গ্লেশিয়ার, আরেকটা
কোলাকুই পিক। তো এই দুটো গ্লেশিয়ার আমাদের থাজিয়াস গ্লেশিয়ার, কিন্তু থাজিয়াস গ্লেশিয়ার অবধি ওনারা নিয়ে যান। আপনারা যারা ট্রেকিং করতে চান, এখানে ট্রেকার্সদের জন্য অপরচুনিটি আছে। পাহাড়ের মাথায় এখানে 4টে লেক আছে অ্যাকচুয়ালি, বৈষ্ণাসার লেক, কৃষ্ণাসার লেক, গঙ্গা লেক আর গাদসার লেক। যারা ট্রেকার্স, এই 4টে লেকও আপনারা পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পারেন এখান থেকে, তবে সেটা ন্যাচারালি মানে 1-2 দিনের প্রোগ্রাম হবে। ভৌগোলিকভাবে সোনমার্গ এবং প্রাকৃতিকভাবে সোনমার্গ যেরকম সুন্দর, তেমনি ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে। এই সোনমার্গ ছিল ওয়ান অফ দ্য গেটওয়েজ অফ দ্য ওল্ড সিল্ক রুট, মানে কাশ্মীর থেকে টিবেট যে সিল্ক রুট, সেখানে এই সোনমার্গ কিন্তু একটা গুরুত্বপূর্ণ গেটওয়ে ছিল প্রাচীনকালে। এছাড়াও কার্গিল যুদ্ধের পরে সোনমার্গ কিন্তু একটা প্রচণ্ড মিলিটারি ইম্পর্টেন্স পেয়েছে, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, এবং ওই জন্য সোনমার্গে মিলিটারি প্রেজেন্স প্রচণ্ড রকমের স্ট্রং সবসময়। ট্যুরিস্টদের জন্য অফকোর্স সোনমার্গ ইজ আ বিউটিফুল প্লেস, এবং যারা ফিশার্স এবং ট্রেকার্স তারা অনেকটা সময় সোনমার্গে স্পেন্ড করতে পারেন। আমরা অ্যাকচুয়ালি হর্স রাইডিংটা করছি না এখানে, কারণ 1.5 ঘন্টার পথ বুঝতেই পারছেন। কিছুটা সময় এখানে দাঁড়িয়ে আমরা ফটোগ্রাফি করব, তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের মূল সফর এইবারের হচ্ছে লাদাখ, অফবিট লাদাখ। তো ওই জন্য সোনমার্গটা যেহেতু আমরা ক্রস করছি, কিছুটা সময় এখানে স্পেন্ড করে আমরা আবার বেরিয়ে পড়ব। ওইখানে দেখুন যেগুলো দেখা যাচ্ছে, ওইটার পরেই হচ্ছে থাজিয়াস গ্লেশিয়ার। আর এই যে রাস্তাটা, পাথরের যে রাস্তাটা দেখছেন, ঘোড়াগুলো এই রাস্তা দিয়ে উঠে যায়, উঠে থাজিয়াস গ্লেশিয়ারের বেস পয়েন্ট অব্দি পৌঁছায়। সোনমার্গ দেখে আমরা এখন জজিলা পাসের পথে। সোনমার্গ থেকে জজিলা পাস রাফলি 15 কিলোমিটার রাস্তা। এখানে একটা ব্যাপার আপনাদের বলে রাখি, খেয়াল রাখবেন জজিলা পাসের রাস্তা কিন্তু সবসময় খোলা থাকে না। হেভি ট্রাফিকের জন্য এক এক দিক অল্টারনেট করে খোলা হয় প্রায় 2 ঘন্টা পর পর। সপ্তাহের কোন দিন কখন আপ খোলা থাকবে আর কখন ডাউন খোলা থাকবে, এটা ড্রাইভাররা একদিন আগে জেনে যান। সেটা মাথায় রেখে প্ল্যানটা করতে হবে আপনাদের। আর রাস্তাটা জাস্ট দেখুন, যত এগোচ্ছি আমরা অল্টিটিউড গেইন করছি এবং একটু একটু করে বরফের সাম্রাজ্যে প্রবেশ করছি। জান্নাত। জজিলা পাসের পথে আমরা এই জায়গাটা একটুখানি না দাঁড়িয়ে আর পারলাম না। এটা কোনো ভিউ পয়েন্ট না, আসলে এই রাস্তায় প্রত্যেকটা জায়গায় যেখানেই দাঁড়াবেন সবকটাই ভিউ পয়েন্ট। তো এইখান থেকে এই নিচে যেটা দেখছেন ক্যাম্প, এটাই হচ্ছে বালতালের মিলিটারি ক্যাম্প। অসাধারণ লোকেশন এটা। আমাদের লাদাখ সিরিজের প্রথম পর্বের এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি এখনো না করে থাকেন তাহলে প্লিজ 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 আর দেরি না করে চট করে বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে জজিলা পাসে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।